গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম লাইফস্টাইলে তোমাদের অনেক 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 স্বাগত। তো চলো আজ ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, উঠে বিছনা আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সব শোপিস সব মুছামুছি করছি। দিয়ে ঘর বারান্দাটা ঝাড় দেবো, উঠুন ঝাড় দেবো, ঘর বারান্দা মুছবো, তাহলে কাজ হয়ে যাবে। আর আজকে থেকে ভেবেছিলাম এ বাড়িতে রান্না করব, কিন্তু তোমাদের দাদাভাই মা ফোন করেছিল। আবার তোমার দাদাভাই বলছে যে মা ফোন করেছিল যে হচ্ছে ও বাড়িতে রান্না ভাত বসাবে কিনা সকালে। তো আর কালকেও আবার নেমন্তন্ন আছে আমাদের সবার, স্বাদের নেমন্তন্ন আছে একটা। তাই জন্য তোমার দাদাভাই বলো তাহলে আজকে দিনটা ওখানেই করে নাও, তো কালকে নেমন্তন্ন খেয়ে একবার পরশু দিন থেকে এখানে রান্না করো। তো তাই হচ্ছে, আজকে ও বাড়িতেই রান্না হবে আজকেও। কালকে নেমন্তন্ন খেয়ে এসে তারপরে বৃহস্পতিবার থেকে এখানে রান্নাবাড়ি করবো, বাজার দোকান সব করে রাখবে। এই তো চলো কাজকর্ম শুরু করে দিই। বিছনা তো গুছানো হয়ে গেছে, এবার এইগুলো সব কুচে নিই। তো আমার মোচামুচি সব কমপ্লিট হয়ে গেছে। এবার ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিই, দিয়ে ঝাড় দিয়ে মুছে দেবো। বড় মেয়ে পুজো করবে, আমি স্নান করে ও বাড়ি চলে যাবো। গিয়ে রান্না করতে হবে। কালকে তো রান্না বান্না করিনি, কালকে আমার দেওর রান্না করেছিল। অনেক দিন বাদে কারোর হাতে রান্না খেলাম, বেশ ভালো লাগছিলো খেতে। তোমার দাদাভাই বলছিল মাংসটা নাকি অতটা ভালো লাগছিল না, কিন্তু আমার খুব ভালো লেগেছে। মানে মুরগির মাংস তো আমি সেভাবে বেশি খাই না, এক পিসই খাই, তো এক পিসই খেয়েছি, পাঁজরের পিস। কিন্তু তরকারিটা আমার ভালো লাগছিল, নিজে রান্না করে খাই তো ভাল লাগে না। কালকে ও করেছিল আমার দেওরকে গুছিয়ে গাছিয়ে দিলে ও বসে সে রান্না করে, ভালোই রান্না করে। তো ওই করেছিল। আমি তোমার দাদাভাই দেখতে পেয়েছো, কালকে এদিকে ছিলাম, কাজ করছিলাম, যেতে পারিনি আমি, ও রান্না করেছিল। তো চলো আজ রান্নাটা বসাবো। গিয়ে সকালবেলায় মা ফোন করেছিল, তোর দাদাভাই জ্যান্তই বাটা মাছ এনেছে, বললো সকালবেলায় মাছ করতে আর ভাত করতে। সকালবেলাটা মাই করে, কারণ আমার সকালবেলা যেতে দেরি হয়, 11:30 বাজে। এদিকে কাজকর্ম সেরে মাই করে নেয়, তারপরে গিয়ে আমি করি রাত্রিরা দুপুরে। তো সকালে মাছ আর ভাত ভেজে, তোমরা তো আগে দেখেছোই আমি সকালবেলা কীভাবে মাছ বাটি করে করি, ওরম আলু দিয়ে ওরম বাড়ি চচ্চড়ির মতো ওরকম মাছ করবে আর কি, আর ভাত করবে। তারপরে গিয়ে দুপুরবেলায় কী আয়োজন হয় দেখি, সেই মতো রান্নাবাড়ি হবে। এইগুলো না দিনে 2-3 বার করে পুছি আমি, জানো, তাও ধুলো রাস্তার ধারে একদম বাড়ির তো ধুলো পড়ে, তাও তো জ্বালা ঢালাগুলো বেশিরভাগ দেওয়াই থাকে আমার। তো চলো আবার পরে আসি। ও বাড়ির থেকে এ বাড়ি চলে এসেছি, এসে সবজি কাটতে বসে পড়েছি। আর ওইদিকে তোমাদের দাদাভাইকে ভাত দিচ্ছি, তোমাদের দাদাভাই ভাত খাচ্ছে। সকালে দেখো কী রান্না হয়েছে দেখিয়ে দিই। সেদ্ধগুলো আর মাখিনি তুলে রেখেছি। এই যে ভাত, আমার দেওরে তোমার দাদাভাই আমার ছোটো মেয়ের খাওয়া হয়ে গেছে। আর এই যে মাছের ঝোল সকালবেলা করেছে, আর এখানে কালকের কিছু তরকারি রয়েছে, এই দিয়ে সকালে খাবার দাবার হবে। আর আমি এখানে এই যে ভেন্ডি ভাজা আপাতত কাটছি। তারপর মা গেছে কন্ট্রোলে, আসুক দেখি কী রান্না হয় না হয়, তারপরে তোমাদের সব দেখাবো। আর এদিকে তোমাদের দাদাভাই খাচ্ছে আর টিভি দেখছে। আমি এদিকে ভেন্ডি কাটছি, ভেন্ডিটা ভাজা করব। আমার বড় মেয়ে এখনও আসেনি, ও পুজো করবে, পুজো করে আসছে, এসে খেয়ে নেবে।
গরম লাগছে, আবার খুব গরম পড়েছে। আবার অনেক দিন বাদে দেখো হাতে শাঁখা পরলাম, গলায় বেশি পরে থাকি, এরকম লাগছে হাত দুটো শাঁখা পরে অনেক দিন বাদে বলো তো। খুব গরম লাগে, ছড়া আবার পরে আস। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো সেই লাস্ট দুপুরবেলায় তোমাদের সঙ্গে দেখা হয়েছে, তারপর আর আসিনি। এখন আবার এলাম, এ বাড়িতে এসেছি, আজকে অনেকক্ষণ এসেছি, দুপুরবেলা রান্নার পরই চলে এসেছি। আমি এখনও খাইও নি, ভালো লাগছিল না। এ বাড়িতে এসে হাত পা ধুয়ে শুয়েছিলাম, এই যে উঠে ঘর বাঁধা ঝাড় দিয়ে দিলাম। আমার মেয়ে এখন সন্ধ্যে দিচ্ছে, আর এখানে দেখো সব লাইন দিয়ে বসে রয়েছে, সন্ধ্যে দিচ্ছে। দিয়ে এবার ও বাড়ি যাবো। তো আমি আমার ছোটো মেয়ে যাচ্ছি ও বাড়ি। চলো আমি খাবো ভাত, আর মেয়েকে দুধ গরম করে দেবো, মেয়ে দুধ খাবে। বন্ধুরা এ বাড়িতে এসে মেয়েকে দুধ গরম করে খাওয়ানো আমার হয়ে গেছে। আমি দুটো ভাত খেয়ে নিয়েছি। রাত্রে করবো ঘুগনি। দেখো এই যে মটর ভিজিয়ে রেখেছি, মটরগুলো সেদ্ধ করে নিই, সেদ্ধটা করে রেখে দিই, রাত্রে হবে লুচি ঘুগনি, তার জন্য মটরগুলো সেদ্ধ করে রাখছি। কাজ একটু গুছিয়ে রাখছি, দিয়ে তোমাদের দাদাভাই আসবে, ওকে নিয়ে চলে যাবে, পড়তে যাবে ও। মটরগুলো দিয়ে দিয়েছি, দেখো এবার আলুগুলো ছাড়িয়ে নেবো। অনেকদিন ঘুগনি খাওয়া হয় না, বানানো হয় না বাড়িতে, চর্বি দিয়েই করি। আর আজকে আমার বড় মেয়ে বললো মা চর্বি দিয়ে করো না, ও চর্বিটা খেতে চায় না, যার জন্য এমনি পেঁয়াজ রসুন দিয়েই করবো, ঘুগনিটা এমনি করবো। তাহলে চলো বন্ধুরা আবার পরে আসছি। দাঁড়া তুই আমি কোনো কাজে করিনি, বুঝে আবার বলে শুক্রবার থেকে নাকি বৃষ্টি হবে, তখন এমন বৃষ্টি হবে খাতে বেরোনো যাবে না। হ্যাঁ
বন্ধুরা রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে ও বাড়ির থেকে এ বাড়ি চলে এসেছি এসে এই দেখো আমার সোনামা বিছনা করে রেখেছিল আমার জন্য। ওরা আগে এসেছে, আমি একটু পরে এসেছি। তো আমার সোনামা দেখো বিছনা পেতেছে, আজকে আমার সোনামা পেতেছে। দেখো ফোন দেখায় আজকে ব্যস্ত, দেখেছো? দিয়ে খাওয়া দাওয়া করে চলে এলাম সবাই মিলে লুচি ঘুগনি খেয়ে। দেখলেই তো লুচি ঘুগনি বানিয়েছি। তো লুচি ঘুগনি খাওয়া দাওয়া করে চলে এসেছি এ বাড়িতে। দিয়ে এবার শুয়ে পড়ার পালা, আর তো কোনো কিছু না। আর দেখো উঁকি মারছে। হ্যাঁ, তো যাই হোক খাওয়া দাওয়া সব কমপ্লিট সবার। আমি আস্তে আস্তে আমার দেওরও চলে এলো, ও খাচ্ছে। ও লুচি ঘুগনি খাচ্ছে না, ও ভাত খাচ্ছে। ও লুচি টুচি অত পছন্দ করে না, ও একটুখানি মাছ ভাত হলে সন্তুষ্ট, তাও খাচ্ছে। তা আমি চলে এলাম, আগে ওরা এসেছে। তাহলে বন্ধুরা আজকে সারাদিন কী করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেটুকু পারলাম। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে সবাইকে টাটা, গুড নাইট। আবার কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। গুড নাইট।